শুক্রবারে যে একটু আরাম করে ঘুমাবো তারও উপায় নেই। সপ্তাহে প্রতিদিনই সকালবেলা উঠি, ভোর 5টা বাজে উঠি, 4টা বাজে উঠি, কিন্তু আজকে যে একটু বেলা করে উঠবো তার কোনো উপায় নেই। কারণ সকালে না রান্না করলে আর সারাদিনে খাওয়া হবে না। একটাই কারণ, গ্যাস থাকে না। আর কতদিন যে এই জ্বালা সহ্য করতে হবে আল্লাহই জানে। মেয়ে তো বৃহস্পতিবার রাতেই বলে রেখেছে যে আম্মু সকালবেলা আমি কিন্তু মুরগির মাংস দিয়ে ভাত খাবো, কিন্তু আমার রাতে মনেই ছিল না যে মুরগির মাংসটা ভিজাই দেই। তো সকালবেলা যাই হোক, মুরগির মাংস ভিজতে ভিজতে আমার অনেক টাইম লেগে যাবে। তো কিছু রান্না করে রাখি যাতে সকালবেলা খাওয়া যায়। বিকালবেলা দেখা যাক, ওর জন্য মুরগি রান্না করে দিব। তো এই যে বরবটি ভাজি, ঢেঁড়স ভাজি আর ডাল রান্না করব। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আগে ভাত বসাইছি, কারণ আবার বেশি দেরি হলে গ্যাস পাবো না। তো ভাত বসাই দেওয়ার পর একটু বারান্দায় গেলাম যে একটু ফ্রেশ বাতাস খাই, কিন্তু বারান্দায় গিয়ে দাঁড়াতেই কেন জানি আগের কথা মনে পড়ে গেল যে ঢাকায় যখন প্রথম আসছিলাম আমার কি যে ভয় লাগতো। আমি যে দরজা খুলে দেখবো যে কে আসছে আমার গেটে, এই সাহসটাই পেতাম না, এত বেশি ভয় লাগতো। দেখতে দেখতে 8টা বছর কেটে গেল আমার এই ঢাকা শহরে। ছোট থেকে বড় হয়েছি গ্রামে, ঢাকা শহরের কিছুই বুঝতাম না। গ্রামের মানুষ তো জানেনি কত সহজ সরল আর কিভাবে চলাফেরা করে। আর ঢাকা শহরে এসে দেখি একদমই অন্যরকম, যেটা আমি একদমই মানিয়ে নিতে পারিনি। প্রথম প্রথম আমার অনেক খারাপ লাগতো। সারা দিন ঘরের ভিতর বন্ধ, কাউকে চিনতাম না, মানুষের কথা বুঝতে পারতাম না, এত বেশি খারাপ লাগতো। এভাবেই আমার দিনগুলো কাটতো ঘরের ভিতরেই, বাইরে বাইর হওয়ার সাহস পেতাম না। ভয় লাগতো যে যদি অলিগলির ভিতরে ঢুকে যাই আর হারিয়ে যাই, কেন জানি এরকম লাগতো। আজকে সবজিগুলো মনের মতো করে রান্না করতে পারলাম না, কারণ অনেক দিন হয়ে গেছে ফ্রিজে ছিল। তো একটু বেশি করেই ভাজতে হয়েছে, ভাজার কারণে কালারটা নষ্ট হয়ে গেছে। কারণ টাটকা সবজিটা যদি একটু কম ভাজি তাহলেও ভালো লাগে। বরবটি ভাজিটা আমার হয়ে গেছে, এখন আমি ঢেঁড়স ভাজি বসাইছি। আর এদিকে কিন্তু আমার মেয়ে দুটাও ঘুম থেকে উঠে গেছে। কেন জানি আজকে ওদের সকালেই অনেক খিদা লাগছে, ঘরের ভিতরেও কি তেমন খাবার ছিল না যে ওদেরকে দিব। তো আমি বলতেছি দাঁড়াও আম্মু, একটু অপেক্ষা করো, ভাতটা হয়ে গেলে তোমাদের ভাত দিব। কিন্তু বড় মেয়ে তো মন খারাপ করে বসে আছে, আমি তার জন্য মুরগির মাংস কেন রান্না করলাম না। আসলে আমার বড় মেয়েটা একটু অন্যরকম, তার একটু বেশি রাগ। আর যখন যেটা চাইবে তাকে যদি সঙ্গে সঙ্গে দেওয়া হয় তাহলে খুশি, না হলে সে মুখ ভার করে বসে থাকবে। তো আমিও চেষ্টা করি তার আশাগুলো পূরণ করার, কিন্তু মাঝে মাঝে এটাও করি যে যা চায় তাই দেই না। কারণ তাকে আমি একটু অভাবটা বুঝতে শেখাই, যে অভাব কাকে বলে, না হলে অভাব কাকে বলে সে বুঝবে না। যেটা চাবে সঙ্গে সঙ্গে যদি দিয়ে দেই তাহলে সে অভাব জিনিসটা কি সেটা বুঝবে না, কারণ সে তো জানবে যে আমি যা চাই তাই তো পাই। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করি, আমার মেয়েটা কিন্তু কখনোই দামি জিনিস আমার কাছে চায় না। সে জানে দামি জিনিস চাইলে আমরা তাকে দিতে পারবো না, সেই সামর্থ্য আমাদের নাই। তো আমার মেয়েটা এই জিনিসটা বুঝে।